আমি বলবো মাননীয় প্রদ্যোৎ কিশোর দেববর্মা মহোদয়কে Tipraland nayo IPFT Greater Tipraland nayo Tipra Motha Hunke JMP Gণমুক্তি পরিষদলে তামনাই সাইখানারিকা কাঞ্চনপুরনি কাইসা হল প্রোগ্রামো JMP প্রেসিডেন্ট এফা কসাম এডিসি সিএম রাধাচরণ দেববর্মা JMP tabuk Tiprasani bagui সংবিধান 125তম বিল tabuk Amit Shahani টেবুলত হুজাক ও বিল ফার্স্ট অংখে Tiprasa থাংনাই হनै সাইখানারিকা নাইনাইদি মাংকলি বলবো ত্রিপুরার মানুষ এই যে গত কিছুদিন আগে এডিসি নির্বাচনটা হলো সিপিএম বামফ্রন্ট একটা সিটও আমরা পাইলাম না। আমরা বলছে ত্রিপুরাল্যান্ড চাই, কেউ বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই। এখন কেউ কেউ বলছে তাহলে জেএমপি তারা কি চায়, আমরা কি চাই? আমরা মনে করি ত্রিপুরা রাজ্যে উন্নয়নের প্রশ্নে, জাতি উপজাতি ঐক্যের প্রশ্নে, বিশেষত উপজাতিদের আর্থিক অবস্থা মান উন্নয়নের ক্ষেত্রে যেটা সবচেয়ে জরুরি এই সময়টার মধ্যে, এটা হচ্ছে আমরা যেটা মনে করি না, শুধু এটা গভীরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হিসাব নিকাশ করে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে আমরা যেটা বিশ্বাস করে মনে করি, এটা হচ্ছে সংবিধানের 125তম সংবিধান সংশোধনী বিল। এটা এখন পার্লামেন্টে আছে, এটা এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টেবিলে আছে। এটা যদি বিলটা পাস করে, এটাকে যদি সেখানে আইন তৈরি করে এটাকে প্রয়োগ করতে পারি, তাহলে পরে আমাদের আর্থসামাজিক সংস্কৃতি এটা উন্নয়ন করা যেতে পারে। এডিশনে ক্ষমতা মাবারে নাই। এই যে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এগুলি আসলে বিভাজন করবার রাজনীতি, এটা ভোটে জেতার জন্য রাজনীতি, ভোটে জেতার দাবি। এখন যারা ত্রিপুরাল্যান্ডের দাবি তুলছে তাদের এখন খুঁজেই পাওয়া যায় না। খুঁজে পাওয়া যায় যারা ত্রিপুরাল্যান্ড সামনে বলবেন তেমন মোতাবক কেন ত্রিপুরাল্যান্ডের কথা বলে ওরা ভোটে জিতেছে, কিন্তু ভোটে জেতার পর ত্রিপুরাল্যান্ড নিয়ে ওরা কোনো কথা বলছে না। বিধানসভা প্রায় শেষের পথে চলছে, আর হাতে আছে 7-8 মাস। একবারের জন্য বিধানসভায় কথা বললো না, কোনো জায়গায় কথা বললো, এখন তো বলেই গেছে। কারণ এটা সম্ভব নয়, ওরাও বুঝতে পেরেছে। আর গ্রেটার ত্রিপুরাল্যান্ড এটারও এরকমই দশা হবে। ত্রিপুরাল্যান্ডই যেখানে হয় না, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কী করে হবে? এটা তো আরও মানে অবাক কাণ্ড, তাজ্জব কাণ্ড বলা যেতে পারে। হ্যাঁ, আরে এটা ঠিক আছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড আপনারা চাইছেন, কিন্তু কত এলাকায় কি, এটা তো একটা ভৌগোলিক অবস্থান থাকা চায়। যেমন ঠিক আছে আইপিএফটি তারা ত্রিপুরাল্যান্ড চাইছেন, কিন্তু ত্রিপুরাল্যান্ডের দাবি তারা নাও করতে পারে, মানুষের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতেই পারে। তবু তারা বলছে তারা কত এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড চায়। এডিসি এলাকাকে ত্রিপুরা রাজ্যের ভৌগোলিক সীমানা হয়েছে 10,492 বর্গ কিলোমিটার। এর মধ্যে এডিসি আছে 7,132 বর্গ কিলোমিটার। আইপিএফটি চাইছে এই 7,132 বর্গ কিলোমিটারকে নিয়ে আমরা ত্রিপুরাল্যান্ড চাই। কিন্তু এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড তারা দাবি তুলছে কত এলাকাকে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড চায়, কত বর্গ কিলোমিটার হবে
গত কিছুদিন আগে আপনারা হয়তো দেখে থাকতে পারেন, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছিলেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভৌগোলিক যে পরিসীমা এটা কতটুকুন আছে আপনি কি জানেন? তা আমি বলছিলাম এটাকে তো আমাকে তো প্রশ্ন করে লাভ নেই, আপনারা তো যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি তুলছেন তাদেরকে প্রশ্ন করেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড কত এলাকা নিয়ে হবে। ওরা বলছে 21 এলাকা সহ আগরতলা কৃষ্ণনগর, বনমালীপুর, অভয়নগর, আগরতলা কাছে নন্দননগর, আপনার ওই যে সোনামুড়ার নীলমহল এলাকা, উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির এলাকা সহ আপনার মিজোরামে কিছু এলাকা আছে, মামির ডিস্ট্রিক্ট এলাকা, তারপরে আপনার আসামে আছে, বাংলাদেশে আছে, শুনলাম মায়ানমারের দিকেও নাকি আছে। এই এলাকাগুলি নিয়ে ওরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড চায়। তা আমি বলছিলাম যে সাংবাদিকটা প্রশ্ন করছিলেন আমাকে, আমি তাদেরকে বলছিলাম তাহলে পরে তারা ঠিক করো আগরতলায় কোন কোন এলাকা কত বর্গ কিলোমিটার কত পরিমাণ জায়গাকে নিয়ে তোমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড করতে চায়। আসাম থেকে কত জায়গা আপনারা চান, মিজোরাম থেকে কত জায়গা চান, বাংলাদেশ থেকে কত জায়গা চান, ত্রিপুরেশ্বরী মন্দিরের এলাকায় কত জায়গা আপনারা নিতে চান, মোট কত জায়গা হবে তা তো আপনারা ঠিকই প্রশ্ন করেছেন। আমাকে না করে ওদেরকে করা উচিত ছিল, ওদেরকে প্রশ্ন করেন। আমারও প্রশ্ন তাই, আপনারা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলছেন, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভৌগোলিক সীমানা তার তো একটা ম্যাপ থাকা দরকার। বিজেপিকে আবার পিছনে দরজা দিয়ে ক্ষমতা আনবার রাজনীতি ষড়যন্ত্র করছে। আমরা আবেদন জানাবো, ত্রিপুরা মথাকেও আবেদন জানাবো। এখন দেশের রাজ্যের মধ্যে রাজ্যের চরম সত্য হচ্ছে বিপ্লব দেবের সরকার, বিজেপি সরকার, বিজেপি আইপিএফটি সরকার। এই সরকারকে হটানোর জন্য সমস্ত গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করা চায়। আসুন ভাইজি, তুমি বলছো থানচা, কিসের জন্য থানচা, কার জন্য থানচা? আমরা আরো বলছি বড়, গোটা রাজ্যের মানুষকে থানচা করো। শুধু ত্রিপুরা থানচা করে বিপ্লবদেরকে হটাতে পারবে? পারবে? তাহলে কি হবে? তুমি শুধু ত্রিপুরা থানচা করে তুমি 8-10টা সিট পাইলা, হ্যাঁ 5-7টা সিট পাইবে, না হয় পাইলা, তুমিও পাইলা, বামফ্রন্টও পাইলা, মাঝখান থেকে তুমি এই কাটাকাটি করে বিজেপির তুমি আবার সুযোগ করে দেওয়ার জন্য, এটা কি করা বুদ্ধিমানে কাজ হবে? আমরা বলছি বৃহত্তর থানচা হোক। আক্রমণটা শুধু উপজাতির উপর না, শুধু ত্রিপুরার উপর না, আক্রমণটা হচ্ছে গরিব মানুষের উপর, গণতন্ত্রের উপর। কি পাহাড়ি, কি বাঙালি, কি ত্রিপুরা, কি ওয়াংসা, কি খ্রিস্টান, কি হিন্দু, কি বৌদ্ধ, সমস্ত গরিব মানুষের, সাধারণ মানুষের উপর আক্রমণ চলছে। এই যে গাড়ির দাম বাড়ছে, গাড়ি ভাড়া শুধু ত্রিপুরাকে দিতে হয়, জিনিসপত্রের দাম বাড়ছে শুধু ত্রিপুরার জন্য বাড়ছে, চাকরি বাকরি পায় না শুধু ত্রিপুরার জন্য, সবার জন্যই হচ্ছে। কাজে সবাই মিলেই তো লড়াই করে এই বিপ্লব সরকারকে হটানোর জন্য ঐক্যবদ্ধ থানচা হতে হবে। এটা না করে তুমি সংকীর্ণ চিন্তা থেকে, বিচ্ছিন্ন চিন্তা থেকে ত্রিপুরা থানচা থানচা থানচা, এত লাভ তোমারও হবে না। লাভ তো হবে বিপ্লব দেবের লাভ। বিপ্লব দেবকে লাভ করানোর জন্য থানচার কোনো মানে নাই। আসুন আমরা বৃহত্তর অংশের মানুষকে নিয়ে, কি ত্রিপুরা, কি ওয়াংসা, গরিব অংশের মানুষ, সাধারণ অংশের মানুষ, খেতে খাওয়া অংশের মানুষ, হ্যাঁ, ছাত্র, যুবক, কৃষক, জুনিয়র, খ্যাত মজুর, দিন মজুর, ব্যবসায়ী, সমস্ত অংশের মানুষকে থানচা করে আমরা এই যে এখন যে অন্যায় অত্যাচার চলছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। আর তুমি যতই বলো, আসলে এই যে এখন 35টা সিটে দাঁড়াবে, 30টা সিটে দাঁড়াবে, 40টা সিট দাঁড়াতে পারেন, এত অসুবিধা কিছু। তবে আমি বলবো
মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়কেও বলবো, ত্রিপুরার মানুষ এই যে গত কিছুদিন আগে এডিসি নির্বাচনটা হলো, সিপিএম বামফ্রন্ট একটা সিটে আমরা পাইলাম না, আমরা হারলাম। মানুষ কেন আপনাদের ভোট দিয়েছিলেন জানেন? ত্রিপুরা মথাকে কেন ভোট দিয়ে জেতালো? মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, একটাই কারণ ছিল, বিজেপি যেটা জিতেছে এটা তো রিগিং করে জেতা, এটা সাধারণ ভোটে জেতা না। তো ওদের ভোট দিয়েছে কেন? বিজেপি আইপিএফটি আক্রমণের থেকে, অত্যাচার থেকে, দানবীয় যে আক্রমণ চলছে, কাজ নাই, খাবার নাই, চাকরি নাই, বাকরি নাই, সমস্ত দিক থেকে চরমচে ব্যর্থতা চলছে। এর বিরুদ্ধে এই সময়টার মধ্যে এই যে তাদের যে সন্ত্রাসটা আটকানোর জন্য মানুষ ঠিক করেছে সিপিএম পারবে না, ত্রিপুরা মাথায় একমাত্র আটকাতে পারে। তার জন্য এডিসিতে ত্রিপুরা মাথাকে ভোট দিয়ে জিতিয়েছে। তার মানে এই নয় যে আগামী বিধানসভা 2023 বিধানসভা নির্বাচনে শুধু ভেটা ত্রিপুরাল্যান্ডের নামে তোমাকেই ভোট দিয়ে জেতাবে, এরকম করে দেখার কোনো সুযোগ নেই। আমি গত কিছুদিন আগে বেশ এই কয়েকদিন ধরে আমি গ্রামে গ্রামে যাইতেছি, মানুষের সাথে কথা বলছি। এমনকি এই যে এডিসিতে যারা ত্রিপুরা মাথাকে ভোট দিয়েছে, এখনও ত্রিপুরা মাথার মিটিংয়ে যায়, মিছিলে যায়, ওরা বলছে এখন ত্রিপুরা মাথার মিছিলে যায়, ঠিক আছে, মিটিংয়ে যাইতেছি, মিছিলে যাইতেছি, ভোট দেওয়ার সময় ঠিক করুন কে আমার অভাব অভিযোগ দূর করতে পারে, কে আমার বেকার ছেলে চাকরি দিতে পারে, কে আমার 10,323 চাকরি রক্ষা করতে পারবে, ফিরিয়ে দিতে পারবে, কে আমার এই যে লাগামহীনভাবে রাখাতে দুর্নীতি যে চলছে এগুলিকে কে ইয়ে করতে পারে, কে আমাকে সুস্থভাবে রাজ্যটাকে পরিচালনা করতে পারবে, এটা বিবেচনার মধ্যে রেখে মানুষ সিদ্ধান্ত নিবে। মানুষ বলছে কথা, কে রাজ্যে শান্তি সম্প্রীতি গণতন্ত্র রক্ষা করতে পারবে। তো মানুষ জীবনে অভিজ্ঞতা থেকে দেখছে সিপিএম, বামফ্রন্ট, গণমুক্তি পরিষদ বিগত দিনে এটা করে দেখিয়েছে, আগামী দিনেও ওরা সুযোগ পাইলে এটাকে আরো বড় করে